টম, তোমাদের সব বাচ্চাদের মনে আছে তো কি কি করতে হবে? শাবাশ। হ্যাঁ, ওকে, সি ইউ সুন। মা, আজ স্কুলে খুব মজা হয়েছে। সবাই আমার জন্য হ্যাপি বার্থডে গানটাও করেছে। বার্থডে বার্থডে। হ্যাঁ হ্যাঁ, এবার নাও, ওপরে গিয়ে তৈরি হয়ে নাও। আমাদের অতিথিরা এসে পড়লো বলে পার্টির সময় হয়ে এলো প্রায়। ইয়ে ইয়ে। হ্যাপি বার্থডে সোনা পিকু, হ্যাপি বার্থডে টু ইউ। আর এবার পালা জন্মদিনের গিফটের। হ্যাঁ, হ্যাপি বার্থডে পিকু। থ্যাংক ইউ রানী। এটা একটা ল্যাম্প। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে পিকু, এইটা তোর জন্য। ও থ্যাংক ইউ চমচম। এটা তো অনেক বড় আর কি ভারী। ওহ, এটা তো একটা চারা গাছ। একটা বড় আর ভারী চারা গাছ। ওকে, আর এই হলো আমাদের গিফট পিকু। এটা বোর্ড গেম নয় তো? এটা সবার সেরা গিফট। মিনি ফটো ফ্রেম। হ্যাঁ, এটা একটা স্পেশাল ফটোর জন্য, যেটা আমাদের বন্ধুত্বের কথা মনে করাবে পিকু। পিকু, বার্থডে বার্থডে। আর পিকু, এই হলো আমার গিফট। আর এই হলো আমারটা। বালিশ, ঘন্টি, কাপড়, এই কিনা আমার বার্থডে গিফট। হ্যাঁ পিকু, আর কয়েকটা বড় বড় গিফট বাইরেও রয়েছে। এসো দেখো। বাইরে এত বড় কি হতে পারে? হ্যাপি বার্থডে পিকু। ঘাস পাতা, কাঠ, বাঁশ, এইসব দিয়ে আমি করবোটাই বাকি। কিন্তু আমরা যদি এইসব জিনিসগুলো দিয়ে তোমার জন্য একটা স্পেশাল বার্থডে গিফট বানিয়ে দিই পিকু। স্পেশাল গিফট আমার বার্থডের জন্য? হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য একটা জিনিস বানাবো একসঙ্গে মিলেমিশে। হ্যাঁ, সবাই মিলে। তুমিও সাহায্য করবে তো পিকু? ইয়ে।
তাহলে পিকু, এই বার্থডে গিফটটা কেমন লাগলো? আমার নিজের ট্রি হাউস, এটা তো সবচাইতে ভালো বার্থডে গিফট বাবা। ঘন্টি, পর্দা, বালিশ আর খাসের পাহাড়, ট্রি হাউস হলো কেমন গিফট! চমৎকার! টিফিন টাইম বাচ্চারা। দেখি তো আজ সবাই কি এনেছে টিফিনে। পরোটা, ইডলি, স্যান্ডউইচ, আর তুমি কি এনেছো টুকি? ও, তুমি কি আজ টিফিন আনোনি? নো প্রবলেম টুকি, বাকি সবাই তো এনেছে। আজ আমরা সবাই মিলে একটা গেম খেলবো, গোল গোল টিফিন। ও, এরকম গোল গোল নয়, এরকম গোল গোল ডিন ডিন। গোল 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 গোল। হ্যাঁ টুকি, আজ সব বাচ্চারা একসঙ্গেই মজাদার গেম খেলবে আর একসঙ্গে মজা করে টিফিনও খাবে। গেম গেম এবার চলো নিজের নিজের টিফিন নিয়ে এসো আমার কাছে। টুকি, তুমিও এসো, গোল গোল টিফিন সব বাচ্চারা মিলে খেলতে হয়। টিফিন নেই নেই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি টুকি, কিন্তু গোল গোল টিফিন কোনো একজন বাচ্চার জন্য নয়, সব বাচ্চার জন্য। এই দেখো। এবার তোমরা সবাই এই টেবিলের সামনে বসে পড়ো। এবার আমি এই প্লেটটাকে গোল গোল করে ঘোরাবো। যে বাচ্চার সামনে যেই খাবার জিনিসটা এসে থামবে তাকে সেটাই খেতে হবে। তাহলে বাচ্চারা, এবার বলো আজ কি খাবার আছে? ধোকলা, স্যান্ডউইচ, পরোটা, আর টুকি, এবার তুমি বলো আজ কি খাবার আছে? ধোকলা। শুধু ধোকলা নয়, স্যান্ডউইচ, ইডলি আর পরোটাও, আর সবটাই সবার জন্য। সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। মিলেমিশে খেলে পরে স্বাদ ডাবল হয়ে যায়।
এবার তাহলে বলো, কালকে কে কে টিফিন বাড়িতে ফেলে আসবে? ধর ধর পিকু। এই বলটাকে তো আমি ধরবো। ধর পিকু। পিকু পিকু পিকু, বলটা ধরে দেখা তুই। চমচম তুই ধর। চমচম, আমাকে বলটা দে না প্লিজ। আমি ধরে ফেলেছি। আরে পিকু, তাড়াতাড়ি ছোড়। চমচম, ওদিকে না, আমার পিছনে। কিসের শব্দ? ও নো পিকু, আমাদের ঘরের ভিতরে খেলাটা ঠিক হয়নি রে। এবার আমরা কি করব? হায় রে, এতে তো বিরিয়ানি ছিল। মা বাবা কত কষ্ট করে বানিয়েছিল। পুরোটাই একেবারে নষ্ট হয়ে গেছে। পিকু, তুই তো আজ গেলি। কি দারুণ গন্ধ রে। একটুখানি তো খেতেই পারি বল। এর মধ্যে তো হাড়ির ভাঙা টুকরোগুলো মিশে গেছে। এখন তো কেউ খেতে পারবে না। মা বাবা কি বলবে? বিরিয়ানি কি আর রোজ রোজ বানানো হয়? বকুনি খাওয়ার জন্য রেডি হয়ে যা পিকু। বকুনি? হ্যাঁ, কে বলতে পারে শাস্তিও পেতে পারিস। আমার মামা হলে এমন কাজের জন্য বাড়ি থেকেই বের করে দিতেন। শাস্তি বাড়ির বাইরে? চিন্তা করিস না পিকু, আমরা কাকু কাকিমাকে বলে দেব যে এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু এখন খাবারের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, একসঙ্গে মিলে কিছু বানাবি? কিন্তু আমি তো রান্না করতেই পারি না। তুই কি পারিস চমচম? বিন্নি? রান্না বান্না? আমি খাবার খেতে খুব এক্সপার্ট, বানাতে নয়। আমিও রান্না করতে পারি না, কিন্তু আমরা সবাই মিলে এটা পরিষ্কার তো করে দিতেই পারি। আরে, হাঁড়ি ভেঙেছে পিকুর বল, তাহলে পরিষ্কার তো ওকেই করতে হবে, তাই না? আমি স্রেফ আরাম করব। না বিন্নি, আমরা সবাই মিলেই খেলা করছিলাম, আর পরিষ্কারও সবাই মিলেই করব। যা, ঝাঁটা নিয়ে আয়। আর পিকু, তুই মোছার কাপড় আর একটা বালতিতে একটু জল আন। পরিশ্রমের পর একটু বিরিয়ানি যদি পেতাম তো হেভি মজা হতো। খিদে তো আমারও পেয়েছে। আমারও।
হ্যালো বাচ্চারা, খেলা শেষ? আরে কি হয়েছে? হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো তো? সবার মনে হয় খিদে পেয়ে গেছে। কিছু একটা খাওয়া যাক। খাবার? কিন্তু মা, বাবা, খাবার তো... হ্যাঁ হ্যাঁ, দারুণ খাবার। আজ আমরা স্পেশাল বিরিয়ানি বানিয়েছি। এই যে আরে বিরিয়ানি তো এখানেই ছিল, গেল কোথায়? ওহো, বিরিয়ানি গায়েব হওয়ার পিছনে আসল রহস্যটা কি? সরি মা বাবা, আমি জাস্ট বলটা পিছন থেকে ছুঁড়েছিলাম আর ওটা লেগে বিরিয়ানির হাঁড়িটা ভেঙেই গেল। বিরিয়ানি হাই। হ্যাঁ কাকু কাকিমা, সত্যি বলছি ওটা ভুল করে হয়ে গেছে, কিন্তু আমরা সব পরিষ্কার করে দিয়েছি। বিরিয়ানিটা তো সবার জন্য ছিল। এবার আমরা কি করব? তোমাদের সবার খিদে পাইনি বুঝি? না, মানে হ্যাঁ। বোঝাই যাচ্ছে তোমরা সব খুব ভালো করে পরিষ্কার করেছো। তাহলে চলো এই ভুলটা ক্ষমা করেই দেওয়া যাক, কি? অবশ্যই। তাহলে বলো সোনা বাচ্চারা, চাট খেতে কারা ভালোবাসে? চাট? ইয়াম! বাহ, চাট! চাট! থ্যাংক ইউ মা। তাহলে চলো, ভুল যখন হয়ে গেল মাপ, চাটের প্লেট এবার হোক চেটে পুটে সাফ। চলো বাচ্চারা, এবার খেতে চলে এসো তো। ওকে, চল টুকি। টুকি, তুই কি গরম রে? টুকি সোনা, কি হয়েছে? ও, টুকি তো দেখছি একটু বেশি গরম হয়ে গেছে। ওহো, আমাদের টুকির তো জ্বর এসে গেছে। কিচ্ছু হবে না, বাবা এক্ষুনি ওষুধ নিয়ে এসে যাবে। এই আনলাম জলপট্টি, জ্বর বেটাকে দিলাম ছুটি। মা, আমিও জলপটি দিই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবে। এবার টুকি একেবারে সেরে উঠবে। টুকি, ওষুধটা খেয়ে নাও তো, জাস্ট 2 ফোঁটা। টুকি সোনা, জাস্ট 2 ফোঁটা খেয়ে নাও। টুকি সোনা, জাস্ট 2 ফোঁটা খেয়ে নাও। তাহলে তুই কি করে সেরে উঠবি টুকি? হ্যাঁ, এবার তো ওকে ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে দেখছি। চলো ডাক্তার বাবুর কাছে। হ্যালো ডক্টর। হ্যালো হ্যালো, দেখো দেখো কে এসেছে, আমার ফেভারিট ছোট্ট পুতুল রানী টুকি। হ্যালো। নমস্কার ডাক্তার বাবু, টুকির একটু জ্বর এসেছে।
ও তো ওষুধ খাচ্ছেই না। খুব মজার কথা বলে দেখছি পিকু। আরে আমরা কি এমনি এমনি ওষুধ খাই? চলো আগে জ্বর ব্যাটাকে একদম টারাই। লা 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 পম পম লা 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 পম পম পিকু টুকি টু টু রু রু টু টু রু রু টু টু টুকি টা টা রা রা টা টা রা 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 টি 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 রি টি টি। হ্যাঁ ও ও টুকি কি? টু টু টুকি ওষুধ গেল হি 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 হি। কেলো? ডাক্তার বাবু তো জাদু দেখালেন, গান গাইতে গাইতে ওষুধ খাওয়ালেন।